আচ্ছা আফা, দেখেন তো আমার এখানে কি হয়েছে। এটা কি চুলকায়? জি জি, সারাদিন শুধু চুলকায়। আপনি কোথায় কাজ করেন? কেমিক্যাল স্টক রুমে। আপনি একটু অপেক্ষা করেন, ডাক্তার এসে দেখবে। আর আপনি তো জানেন কাজের সময় গ্লাভস পরা কত জরুরি। কি কেমিক্যাল ধরার সময় গ্লাভস পরেন না? আসসালামু আলাইকুম আপা, আমি একটু চেকআপের জন্য আসছি। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা। আপা কথা দেখে পাচ্ছেন তোমার চোখে চোখে কি হচ্ছে কি হইছে আপা? আমি কিছু করবো? কিছু লাগবো? আপনি একটু তাড়াতাড়ি ডাক্তার সাহেবকে ডাকেন, উনি উপরে তলায় এইচআর রুমে মিটিং করছেন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার দেরি হলো কেন? গিয়াস ভাই, একটা বড় রকমের দুর্ঘটনা ঘটছে। আমাকে এক শ্রমিকের চোখের মধ্যে দাগ ওঠানোর ওষুধ লেগে গেছে। হ্যাঁ, সাহায্য করতে গিয়েই তো আমার দেরিটা হইলো। ওর তো চশমা ব্যবহার করা দরকার ছিল এই দুর্ঘটনার থেকে বাঁচানোর জন্য। ব্যবহার করে নাই? না, পরে নাই, ওর অবস্থা খুবই খারাপ। চশমা বড় আছিল দেখে খুলে রাখছিল। আসলে আমাদের সব জিনিসপত্র একটু ঠিকঠাক মতো থাকা দরকার। বিভিন্ন সাইজের গ্লাভস, চশমা, মাস্ক এগুলো থাকলে আমরা এগুলো ভালো মতো ব্যবহার করতে পারি। দেখি আমাদের ওয়েলফেয়ার অফিসারে ব্যাপারটা বলবো। আপনার কিছু কনের দরকার নাই, আমি ওয়েলফেয়ার ব্যাপারে কইতে পারবো। আপনি তো জানেন আমি নিজেও ওয়েলফেয়ার কমিটির একজন সদস্য। আমি জানি ফাতেমা তুমি অনেক ভালো কাজ করো, এবার আমার একটু উপকার করো। এই কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করো, আগামী রোববার এগুলো শিপমেন্ট দিতে হবে। তাড়াতাড়ি হাত চালাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই শ্রমিক কল্যাণ কমিটির কথা একটু বুঝায় কও তো, এটা কি নতুন কিছু? আরে না, শোন, সব গার্মেন্টসই একটা কমিটি হইব। ওই কমিটির মধ্যে শ্রমিকগো প্রতিনিধি থাকবো। আমগো গার্মেন্টসে যেমন আমি প্রতিনিধি, এরকম যারা কোম্পানিরা চালায়, ফ্যাক্টরিরা চালায়, তাগো প্রতিনিধি থাকবো। কিন্তু তোমরা এনে করোটা কি? আইরে শোন, আমরা চিন্তা ভাবনা করতেছি যাতে ফ্যাক্টরিটা সুন্দর মতন চলে, সবাই সেই বিষয়টা খেয়াল রাখবো আর কি। আর ধর একটা বড় বোর্ড টাঙ্গানো হইব, প্রতিটা মিটিংয়ে যে সমস্ত বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয় এই বোর্ডটার মধ্যে এগুলো সুন্দর মতন একেবারে পরিষ্কার মতন লেখা রাখার চিন্তা ভাবনা করতেছে। আর শ্রমিক গড়ে একটা ট্রেনিং দিব স্বাস্থ্য নিরাপত্তা বিষয়। আমগো শ্রমিকগুলো তো ধরে যে পায়খানা পরিষ্কার রাখতে হইব, এই বিষয়টা এরকম করে কিন্তু হেরা গুরুত্ব দেয় না। আবার সাবান দিয়ে হাত না ধুলে যে শরীর খারাপ হইব এটাও দেখে না, বুঝছস? কিন্তু পরিষ্কার খাওয়ানোর পানিও তো লাগে, এটা লাগেও অনেক লোকের অসুখ হয়। তুই কিন্তু এটা একটা ভালো কথা কইছস। এই জন্য ফ্যাক্টরির যে সমস্ত জায়গায় বিশুদ্ধ পানি থাকে সেই সমস্ত জায়গা সুন্দর মতন চিহ্নিত করা হইব আর কি, বুঝছস? কিন্তু এইটাও তো ঠিক, ঘরেও তো পরিষ্কার পানি খাওয়ানো লাগবো। আর আরেকটা কথা তো তোর কই নাই, আমার ছবি তো বোর্ডে টাঙ্গানো থাকবো। আর কমিটিতে অন্যান্য যারা মেম্বার হ্যাঁ ছবিও থাকবো। ওরে বাবা, তোমার তো আকাশে সমান আশা, তুমি তো নায়িকা হয়ে যাবা। আমার কাছে একটা অভিযোগ আছে। সেটা হলো দোতলায় যে পুরুষ টয়লেটটা আছে ওটার পাশের অভিযোগ বাক্সে কোনো তালা নেই। এটা আমাকে দেখতে হবে। আরেকটা ব্যাপার, আয়রন সেকশনে প্রচণ্ড গরম, ওখানে অতি সত্বর 6টা ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আমি শুনছি 3 নম্বর ফ্লোরে কিছু জিনিসপত্র পইরা রাস্তা বন্ধ হয়ে আছে। কিন্তু আফা, আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা আছে। আমাগো শ্রমিক ফকরুল কেমিক্যাল পইরা হের চোখ নষ্ট হয়ে গেছে। তো আমার কথা হইছে ম্যানেজমেন্ট এগুলিকে কি করছে? আপা, এর জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু ওই লোকটা নিয়ম অনুযায়ী কাজ করে নাই। কিন্তু আফা, সে কইছিল যে তার চোখের চশমা বড় ছিল দেখেই সে পরে নাই। আমরা তো বিভিন্ন আকারের চশমা দিয়ে থাকি। কিন্তু এখন কি করতেছেন তার লেগা? ফাতেমা শোনো, আমরা অ্যাকশন নিচ্ছি। ফখরুল অবশ্যই চিকিৎসা পাবে এবং এই মুহূর্তে ওর চিকিৎসা পাওয়া খুব দরকার। কিন্তু এইটাই তো যথেষ্ট না, এরকম দুর্ঘটনা তো আবারও ঘটতে পারে। শোনো, ফ্যাক্টরির সব যন্ত্রপাতি পরীক্ষা করা হয়েছে এবং পিপিই সঠিকভাবে ব্যবহার করার জন্য বলা হয়েছে। আর ফাতেমা, তুমি তো জানো যে পিপিই সঠিকভাবে ব্যবহার করা শ্রমিকের দায়িত্ব। ফাতেমা শোনো, আমরা ফ্যাক্টরির নিরাপত্তার জন্য ফ্যাক্টরির শ্রমিকদের নিরাপত্তা প্রশিক্ষণ ব্যবস্থা শুরু করেছি। আর এই জন্য আমাদের কিছু কর্মী দরকার যারা সবাই নিশ্চিত করবে যে ফ্যাক্টরির শ্রমিকরা সঠিকভাবে গ্লাভস, মাস্ক, নিডেল এবং চশমা ব্যবহার করছে কিনা।
আপনারা কি এসব বিষয়ে আগ্রহী? এটা 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 আমি করতে পারবো। ওকে গুড। ফাতেমা, আর কেউ কি আছে? ওকে, ভেরি গুড। আমরা তাহলে আজকের মতো শেষ করতে পারি, যদি আপনাদের কারো আপত্তি না থাকে। প্রত্যেক ফ্লোরের বোর্ডে মিটিংয়ের বিষয় টানিয়ে দেওয়া হবে। এখন থেকে প্রত্যেক মাসেই ওয়ার্কার্স ওয়েলফেয়ারের মিটিং অনুষ্ঠিত হবে। কাজে যাওয়ার আগে তোমরা দুপুরের খাওয়া দাওয়া করে নাও, কেমন? ওকে ম্যাডাম। ভাই, ফখরুলের বাড়ি থেকে কোনো খবর আসছে? না, কোনো খবর আর নাই। দুর্ঘটনার পর থেকে আমরা এই নতুন চশমাগুলো এবং এই পোশাকগুলো পাইছি। ও, তারা মনে করছে এগুলো থেকে সমস্যার সমাধান করতে পারবে, কিন্তু এটাও কি সম্ভব? ফ্লোর ইনচার্জ আমাকে উপর সব দোষ দিতে চায়, আমাকে কথা কেউ শুনতে চায় না। যেই ঘটনা ঘটছে সেটাতে কোনো ভালো ঘটনা ঘটে নাই। আর আমিও তো ওয়েলফেয়ার কমিটির মিটিং থেকে আসছি, দেখা মনে হইলো কর্তৃপক্ষ এটা নিয়ে খুবই চিন্তায় আছে। আর প্রোডাকশন ম্যানেজার কইল যে ফখরুলরে একেবারে তারা হাসপাতালে রাইখা চিকিৎসা করাইবো। আর স্যারেরা তো চশমা, তারপরে গ্লাস, মাস্ক আর এরকম পরীক্ষা করে দেখতেছে যে কিসের থেকে এরকম হইলো। আর নিরাপত্তার ব্যাপারে সবাইরে প্রশিক্ষণ দিব। আর আমিও তো তখন প্রশিক্ষণ কর্মী হয়ে যাবো। আর আমি তো প্রশিক্ষণ কর্মী হলে দেখবো যাতে সবার নিরাপত্তা সুন্দর মতন হয়, চেষ্টা তো করবই। তাহলে তো ভালোই হয় আপা। আমরা এজন্য জানলাম যে আমরা এখন সম্পূর্ণ নিরাপদ। ফাতেমা আপাই আমাদের সমস্যার সমাধান করবে। আচ্ছা ঠিক আছে, দোয়া রাখেন ভাই, গেলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ।